সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। মিতালিস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা অন্য দিনের মতন আজকেও ভালো লাগবে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। রবিবার তো কি হয়েছে, রবিবার ছুটির দিন, কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু কোনো দিনই ছুটি হয় না, বরং রবিবারে কাজের প্রেশারটা একটু বেশিই থাকে। তো কালকে রাত্রিবেলা দু একটা বাসন ছিল যেগুলো মাজতে পারিনি, সেগুলো আজকে সকালবেলা মেজে নিলাম। দেখো আমার কিন্তু এই কয়েকটা বাসন ছিল, মাজা হয়ে গেল। ওই একটা কথাই আছে না, কানার কি বা দিন আর কি বা রাত। আমাদের গৃহিণীদের বোধহয় এইরকমই অবস্থা। আমাদের ছুটির দিন বলে কিছুই হয় না। এই সংসারের একঘেয়েমি লাইফটা থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য আমার মনে হয় বাইরে কোথাও নয়, বাপের বাড়িটা হচ্ছে সব থেকে একটা রিল্যাক্সের জায়গা। সেখানে যদি যেতে পারো, মানে যাওয়া যায় আর কি, মোটামুটি একটা সুন্দর সময় কাটানো যায়। আমার তো মনে হয় এটাই। না চাইতেই জল, না চাইতেই খাবার, না চাইতেই চা, এগুলো কিন্তু হাতের কাছে বা মুখের কাছে চলে আসে। কিন্তু কিছু করার নেই। আমি তো সত্যি কথা বলতে কি, সারা মাসটা কাজ করি এরকমভাবে, মানে সত্যি খুব এনার্জি নিয়েই কাজটা করি। নইলে তো কাজকে ভালোবেসে না করলে তো এত সংসারে এতগুলো কাজ তো এক হাতে করা যায় না, তাই না? তো এবার প্রত্যেকটা জিনিসেরই দেখবে একটা একঘেয়ে ব্যাপার আছে। তো আমারও যখন এই কাজ করতে 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 সেই ঘুম থেকে ওঠো, কাজ করো, রাঁধো, বাড়ো, খাও, আবার ঘুমাও, যখন এই সার্কেলটা আমার কাছে অনেকটা একঘেয়ে হয়ে যায় না, তখন সত্যি বলছি আমি ওই দুদিনের ছুটি কাটাতে আমি আমার বাপের বাড়ি চলে যাই। আমার কাছে মানে ওইটা সব থেকে রিল্যাক্সের জায়গা। ওখান থেকে ঘুরে এলে আমি আবার ফুল অন এনার্জি নিয়ে সংসারে আরও বাকি দিন কাজটা করতে পারি। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমার ঘর মোছাটাও হয়ে গেল কিন্তু। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু বিষয়ে কথা বলবো আজকে। চলো তাহলে কথাগুলো শুরু করি, বেশি দেরি না করে। তোমরা যে বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে আসো, এসে বলো যে তোমার পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, সাবস্ক্রাইব করলাম, নতুন সদস্য হলাম, আমার পরিবারে আমন্ত্রণ রইল। দেখো বন্ধুরা, ইউটিউবের নিয়ম অনুযায়ী তো আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট সময় আছে তার পরিবারে যাওয়ার, তাকে সাবস্ক্রাইব করা। কিন্তু সেই সময়টুকু তোমরা অনেকেই দাও না। তোমরা সাবস্ক্রাইব করলে, তারপর দেখলে যখন আর আমার তরফ থেকে তোমার ওই 2 থেকে 3টে বা 6টা থেকে 7টা হলো না, অমনি পট করে আনসাবস্ক্রাইব করে দিলে। এটা খুব খারাপ লাগে। আমি তো তোমাদের থেকে ভালো জিনিসটা আশা করছি, তাই না বলো? তুমি ওইভাবে কি করলে বলো তো, আনসাবস্ক্রাইব করে দিলে, ওটা বড্ড কষ্ট লাগে। আর একটা কথা, যারা ভিডিওটা দেখছো অন্তত একটু বেশি করে দেখো। 10 মিনিটের ভিডিও মিনিমাম 4 থেকে 5 মিনিট তুমি আশা করতেই পারি বলো দেখার জন্য। তোমরা কিন্তু প্রথম যারা নতুন বন্ধু, তারা আসো, 10 সেকেন্ড ভিডিওটা দেখো না, লাইক করো, কমেন্ট করো। ভিডিওটার আগা মাথা কিছুই তোমরা জানলে না, দেখলে না, বুঝলে না, একটা কমেন্ট করে দিলে যে তোমার পরিবারে এলাম, তুমিও আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। বন্ধু, আমাকে ক্ষমা করো, এইরকম কমেন্ট এলে কিন্তু আমি তার পরিবারে যেতে পারবো না। তোমরা নতুন বন্ধু যারা, আমি তাদেরকে বলছি, তোমরা যদি শুরুতেই আমার ভিডিওটা এরকম 10 সেকেন্ড দেখো, যখন আমার ভিডিওটা তোমার কাছে পুরনো হয়ে যাবে, আমি যখন তোমার কাছে পুরনো বন্ধু হয়ে যাব, তখন তো তুমি আমার চ্যানেলটা খুলেও দেখবে না যে মিতালি কি ভিডিও দিল, তাই তো বলো? তো আমি সেই জন্যই বলছি, প্লিজ এরকম করো না। এতে কি হয় বলো তো, তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। আর আমি তো বুঝতে পারি কে কতটা দেখে। মানে যে আমার ভিডিওটা একটু বেশি দেখবে, মানে লাইক করবে, কমেন্ট করবে, বিশ্বাস করো আমি ঠিক তার পরিবারে যাব, তার ভিডিওটাও আমি ঠিক যতটা মানে দেখার দরকার, যতটা আমি দেখতে পারবো আমি ততটাই দেখবো। কখনোই একটা 10 সেকেন্ড 12 সেকেন্ডের আমি দেখবো না। তার 10 মিনিটের ভিডিও হলে আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট দেখবই। কারণ শুধু একটা তো ভিডিও আমাকে দেখলে হবে না, আমাকে অনেকের ভিডিও দেখতে হয়। তো সেই জন্য কি বলো তো, আমি ঠিক মতন ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব। আমিও তো আশা করব যে 10 সেকেন্ডের ভিডিওটা তোমরা অন্তত 4-5 মিনিট দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিন্তু সেটা কিন্তু হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কারো কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা প্রার্থী আমি। তো দেখো, যাই হোক, আমি চলে এলাম রান্না করতে। আমার ছেলের মাংসটা এখানে রান্না করছি।
ছেলের জন্য যে মাংসটা রান্না করব আমি একদম হালকা করে, সেই হালকা মাংসটা ওর জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এইখানে আমাদের চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি, আমাদেরটা একটু পরে বসাবো। আর আমি মাংসতে না খুব একটা ভিনিগার ইউজ করি না বলতে কি, করলেও হয়, আমার কাছে নেই, তাই এটা তোমার কি বলে লেবু ছিল, লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। তো বন্ধুরা, এত দূর অবধি যারা ভিডিওটা দেখেছো, আমি আশা করব ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বলে দেখেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলের পাশে থাকার জন্য, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি কাজটা করেই ফেলেছো, যারা আমার পাশে আছো, আমার বন্ধু হয়ে উঠেছো, একদম আপন মানুষ হয়ে উঠেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকে আর কারোর কমেন্ট আমি পড়লাম না, কালকে আমি সকলের কমেন্ট আবার পড়ব। দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ উঠেছে। তো দেখো এবারে পেয়ারা গাছে কারা এসেছে, একদল হনুমান এসেছে। জানো, আমাদের যখন এই গাছে পেয়ারা হয় তখন গাছ ভর্তি হনুমান, আর যখন আম গাছে আম হয় আম গাছ ভর্তি একদম হনুমান। সকালবেলা আসে, সন্ধ্যাবেলায় যায়। আমরা তো ওদের ভয়ে বেরোতেই পারি না। তবে এই পেয়ারা গাছটায় হনুমান এসেছে ঠিকই, আবার কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাখিও আসে। জানো, আজকে সকালেই তো এত সুন্দর একটা টিয়া পাখি এসেছিল যে কি বলবো, কিন্তু আমি যে তোমাদের জন্য ভিডিওটা তুলে রাখবো পাচ্ছিলাম না, কারণ বোঝাই যাচ্ছিল না। তো যাই হোক, ওদের খাওয়ার পর্ব চলুক, আমরাও খেতে বসে যাই। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বিশেষ কিছু রান্না করিনি, স্রেফ মাংস, ভাত আর স্যালাড, ব্যাস এটুকুনি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবারে এই টুকটাক জিনিসগুলো কর্তামশাই এনে দিয়েছে, এবার সেগুলোকে আমাকে এবার তুলতে হবে। সে তো এনেই খালাস, এবার জায়গার মতন জিনিসগুলোকে রাখা, সেগুলো তো আমাদেরই কর্তব্য। তো যাই হোক, সেগুলো আমি এবারে আস্তে আস্তে দেখো ঢেলে নেব। এবার এই প্লাস্টিকটার মধ্যে অনেক দিনের টুকটাক মশলা রেখেছিলাম, সেগুলো না একদম আমার মাথা থেকেই উড়ে গেছে। এখন এগুলোকে খুঁজতে গিয়ে দেখি এটা বেরোচ্ছে, ওটা বেরোচ্ছে, তার মধ্যে কত কিছু খারাপও হয়ে গেছে জানো। আর এই যে সব কিছু যেগুলো নিয়ে এসছে, এর আগে একটা ব্যাগ ছিল, ওই চাল আটা এগুলো ছিল, সেগুলো না সব ঢেলে ফেলেছি। আর এইগুলো কয়েকটা ছিল, এগুলো ঢেলে নিচ্ছি। আমি না সপ্তাহের বাজার করি, মাসের বাজার করি না, এতে আমার খুব সুবিধা বলে মনে হয়, রাখতে সুবিধা হয়। কেননা অনেক একসাথে করলে না বড্ড অসুবিধা হয় বলতে কি বলতো, সামনেই দোকান, যাওয়ার কোনো প্রবলেম নেই, মানে বাড়ির সাথেই দোকান আমার, মানে দোকানটা আমাদেরই। সেই জন্য কি বলতো, এত জিনিস নিয়ে এসে ইঁদুরকে খাওয়াতে পারি না। ওই জন্য কি করি, যখন আমার সপ্তাহের বাজারটাই নিয়ে চলে আসি, সপ্তাহ আমার চলে, আবার সপ্তাহে তুলে নিই। তো দেখো এই যে হচ্ছে মুগের ডালটা ঢাললাম, আর মসুর ডালটা এখনো ঢালিনি, একটু রয়েছে, ওটা শেষ হলে তারপরে ঢালবো। একসাথে ঢাললাম না কেন জানো তো, আগের দিনের মসুর ডালটা এত বড় বড় মসুর ডাল দিয়েছে, বিশ্বাস করবে না, প্রেশার কুকারে আমি 6টা থেকে 7টা সিটি মারছি, ডাল আমার দিকে রীতিমতো চেয়ে আছে। আমি ওই জন্য দুটো ডালকে একসাথে পাইল করিনি। ওটা শেষ হলে তারপরে এবার এই আজকেরটা ঢালবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, অনেক বকে ফেললাম তোমাদের সঙ্গে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।